হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি হাবিবা, আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমার ননদের বাসায় আমাদের ইনভাইট ছিল, চলে আসলাম। আমাদের বাসা থেকে আমার ননদের বাসায় আসতে 20 মিনিট সময় লাগে। আমার ননদের বাসায় এসে আমার খুবই ভালো লাগছে। অনেক আইটেম করছে আপু অনেক অসুস্থ। আপুর হচ্ছে কিছুদিন আগে হার্টের রিং পরানো লাগছিল। তারপরও এই অসুস্থ শরীর নিয়ে যে পরিমাণের আইটেম করছে, আমি সামান্য গায়ে ব্যথা জ্বর নিয়েও আমি এত কিছু করতে পারি না। তা আপুকে আল্লাহ মানে হায়াত দান করুক। সবাই আপুর জন্য দোয়া করবেন। তারও 2টা বেবি, আমারও 2 ছেলে, আমার ননদেরও 2 ছেলে। আল্লাহ তাকে হায়াত দান করুক। আমাদের ইফতারি শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমরা নামাজ কালাম পড়ে এক জায়গায় বসে গল্প করতে করতে এশার আজান পড়ে গেল। এশার আজানের পরে পুরুষ মানুষগুলো সব মসজিদে চলে গেছে নামাজ পড়তে। আবার আপু চলে আসলো রান্নাঘরে, আমরা সবাই রান্নাঘরে চলে আসলাম। টিকিয়াটা ভাজা বাকি ছিল, সব কিছু রেডি ছিল, জাস্ট টিকিয়াটা শুধু ভাজলেই হয়ে যাবে। যেহেতু সবাই নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়ার সার্ভ করতে হবে। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখন ভিডিও করছি ভয়েসটা তখন দিইনি, ভয়েসটা পরে দিয়েছি। আপু হয়তো বা আমার ভিডিও দেখবে। আমি আসলেই এরকম একটা ননদ পেয়ে আমি ভাগ্যবতী। যাই হোক, খুবই আনন্দ করছি আপুদের বাসায় এসে। এত অসুস্থ শরীর নিয়েও যে আপু এত কিছু করছে। এদিকে আপু চিকেন বিরিয়ানি করছে আর টিকিয়া বানিয়েছে। আর ওইদিকে তো হচ্ছে ইফতারির অনেক আইটেম করছিল। আর এদিকে আপু আমাকে বলছে একটু টেস্ট করো হাবিবা, দেখো কেমন হয়েছে। আমি বলছি আপু পেটের কন্ডিশন এত খারাপ, হঠাৎ করে মানে আপুদের এখানে যেদিনকে গিয়েছি সেদিনকে পেটের কন্ডিশনটা অনেক খারাপ ছিল। আর ভাজা পোড়া খেয়েছি ইফতারিতে ভাজা পোড়া খাওয়াতে পেটের কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে গেছে। যেহেতু আমি বাসায় বেশি ভাজা পোড়া করি না, রুটি হচ্ছে ছোলা বুট, তারপরে স্বাভাবিক এগুলোই করি আর কি। এই জন্য আমার ওইটা খেয়ে অনেক সমস্যা হচ্ছিল। তা আমি টেনশনে ছিলাম যে আপু এত খাবার দাবার রান্না করছে, প্লাস আপুও টেনশনে ছিল যে এত খাবার দাবার রান্না করছে, কিন্তু হাবিবা যদি অসুস্থই থাকে তাহলে খাবে কিভাবে। আমার পেটে সমস্যার কথা শুনে আপু তাড়াতাড়ি করে আমাকে গ্যাসের ওষুধ খাওয়াই দিল, একটা ইনো খাওয়াই দিল, যাতে তার সব খাবার আমি শেষ করে আসতে পারি। আর হচ্ছে যখন আমরা আসছি বিকালের দিকে, তখন বারান্দায় যাওয়ার আসলে সুযোগ ছিল না। তো আপুর বারান্দায় অনেক সুন্দর পাখি পালে, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি। এই জন্য আমি বিকালে তো আসতে পারিনি, সন্ধ্যার সময় আসলাম বারান্দায় এসে এত ভালো লাগছে। বারান্দায় আপুরা অনেক রকমের পাখি পালে, লাভ বার্ড, তারপরে কোয়েল পাখি, আর হচ্ছে কবিতর, এগুলো পালে আর কি, ঘুঘু পাখি। তো দেখে অনেকই ভালো লাগছে আসলে। এত অসুস্থতার মধ্যেও আপু অনেক কিছু করার চেষ্টা করে। আর হচ্ছে নাস্তা পানিও আপু অনেক সুন্দর নাস্তা পানি, অনেক সুন্দর খাবার বানাইতে পারে আপু। আর আমরা আসলে অনেক সুন্দর খাবার রান্না করে আমাদেরকে খাওয়াই। আপুর ছেলেরাই পাখির সেবা যত্ন বেশি করে। এদিকে তারা সবাই তারাবির নামাজ খতম তারাবি পড়ে, তারা সবাই খতম তারাবি পড়ে আসলো। আর আমার নন্দায়ের শরীরটা একটু খারাপ ছিল, জন্য বাসায় নামাজ পড়ছে। তারপরে এসে মামাতো ভাই ফুপাতো ভাই মিলে যা শুরু করছে রে ভাই, ওরে আল্লাহ, মাথায় তুলে ফেলছে বাড়িঘর। একজন আর একজনের কাঁধে ওঠে। আমার ছেলে উঠছে আপুর ছেলের কাঁধে, উঠে বলছে ভাইয়া চালাই নিয়ে বেড়াও। তারপরে আপনাদের ভাইয়াও দেখছি আসছে। এর মধ্যে আমরা সবাই আস্তে আস্তে খাবারগুলো রেডি করছি, কারণ বেশি রাত হয়ে গেলে তো যেতেও সমস্যা হবে বাসায়। আপু থাকার জন্য খুবই জোরাজোরি করছিল, কিন্তু আসলে রোজার ভিতরে তো সেহরির টাইমে নিজের বাসা না হলে খুবই মানে কেমন একটা লাগে, আনইজি ফিল মনে হয়। যদিও আমার আপুর বাসায় একদমই আনইজি ফিল মনে হয় না, কিন্তু তারপরও বাচ্চা কাচ্চা নিয়ে, তারপর আমার ভাসুরের ছেলেটা আমার কাছে থাকে, আমি না গেলে পরে ওরও সমস্যা হবে, এজন্য চলে আসবো।
যার হচ্ছে আপু এদিকে সব, আমি শুধু ভাবছি আপু এত অসুস্থ শরীর নিয়ে এত সুন্দর করে গুছায় রাখে ঘর বাড়ি, তারপরে ঘরের মধ্যেও অনেক মানি প্লান্ট লাগাইছে। গাছগাছালি লাগাইলে পরেও কিন্তু শুধু হয় না, গাছগাছালিরও অনেক যত্ন করতে হয়। আপু কিছুদিন আগে স্ট্রোক করছিল, স্ট্রোক করার পরে যাই হোক আলহামদুলিল্লাহ আবার রিকভারি করাই দিছে, আবার আগের মতো সুস্থ হয়ে গিয়েছিল। এর মধ্যে আবার হার্টের ব্লক ধরা পড়ছিল, ধরা পড়ার পরে আপুকে আবার সার্জারি করা হয়। সে এখন মানে খুবই অসুস্থ, কিন্তু অসুস্থ থাকার পরেও একদমই বুঝতে দেয় না যে সে অসুস্থ। আমার আসলে আপুর জন্য খুবই খারাপ লাগে। আপুর জন্য সবাই দোয়া করবেন, তার দুইটা বাচ্চা যেন মা হারা না হয়, কারণ একটা মানে যার মা নেই সেই বোঝে মার যন্ত্রণাটা। বাবার অভাব একরকম আর মার অভাবটা একরকম। মা বাবা কারোর অভাবই পূর্ণ হয় না। তারপরে আপুকে আল্লাহ নেক হায়াত দারাজ দান করুক, আমি সবসময় আল্লাহর কাছে এটাই চাই। এখন বিদায় নেওয়ার পালা, এখন চলে যাব, অনেক রাতও হয়ে গেছে। তো আসার কথা শুনে আপুর ছেলেরাও মন খারাপ করছে, আমার ছেলেরাও মন খারাপ করছে। আর যেহেতু ওরা সমবয়সী, আপুর বড় ছেলেটা মাসাল্লাহ দিলে বড় হয়ে গেছে, আর আপুর ছোট ছেলে আর আমার ছেলেরা সমবয়সী। ওরা যেই বলেছি চলে আসবো তখনই হচ্ছে অনেক মন খারাপ করছে। আসার সময় ওরা একসাথে ছবি তুলছে, অনেক গল্প করতেছিল। তো আপুদের বাসা থেকে আসলে যাইতাম না রোজা না হলে, যেহেতু রোজার সময় চলে যেতে হবে। এখন আমার ভাসুরের ছেলেটাও আমার বাসায় আছে, না গেলে হবেও না। ভিডিওটা আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।